আজ থেকে 9 দিন আগে ময়নাগুড়ির বউলবাড়িতে একটি এটিএম কেন্দ্রে থাকা দুটি মেশিন ভেঙে লক্ষ লক্ষ টাকা লুট করে নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা। আর ওই দিন রাতে এটিএম লুটের ঘটনা মুহূর্তেই পুলিশের নজরে এনেছিলেন যে পরিবারটি, তাদেরকে সম্বর্ধনা দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত ঘটনার বিবরণ দিয়ে জানিয়েছেন, ময়নাগুড়ি বউলবাড়ি এলাকায় এটিএম লুটের চেষ্টা হচ্ছিল। সেই সময় স্থানীয় একটি পরিবার বিষয়টি ময়নাগুড়ি পুলিশকে জানায়। পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় দুষ্কৃতীরা পালাতে পারেনি, সেজন্য তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এমন ঘটনার জন্য পুলিশ ওই পরিবারটিকে সম্বর্ধনা জানায় এবং তাদের এমন সাহসিকতার জন্য প্রশংসা করেন পুলিশ সুপার স্বয়ং। সম্বর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া এ ধরনের অপরাধ দমন করা কঠিন। এই ঘটনা প্রমাণ করে যে সমাজের প্রতিটি মানুষের সহযোগিতা পেলে অপরাধের বিরুদ্ধে লড়াই করা সহজ হয়। উল্লেখ করা প্রয়োজন, 14 জুন রাতে ময়নাগুড়ি ব্লকের বউলবাড়ি বাজার সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টার গ্যাস কাটার ব্যবহার করে কেটে তার ভেতরে থাকা দুটি মেশিন থেকে 54 লক্ষ টাকা লুট করে পালিয়ে গিয়েছিল একদল দুষ্কৃতী। তারা অবশ্য একটি দামি গাড়িতে চেপে সোজা লাটাগুড়ি দিয়ে পালিয়ে যায়। পুলিশও একটি পরিবারের দেওয়া খবরের ভিত্তিতে ওই রাস্তা ধরে ছুটে গিয়েছিল। এদিকে দুষ্কৃতীরা শেষটায় বেগতিক দেখে বৈকুণ্ঠপুরের জঙ্গলে গা ঢাকা দিয়েছিল। তবে পুলিশও ছেড়ে কথা বলেনি। তারাও শেষটায় বন দপ্তরের সহযোগিতায় ওই জঙ্গলের ভেতরে অভিযান চালিয়েছিল। তবে রবিবার ভোরে ওই অভিযুক্তকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আর সেদিন তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল 15 লক্ষ টাকা। তবে অভিযান জারি রেখেছিল পুলিশ ও বন দপ্তর। ধৃতদের একজনের নাম মোহাম্মদ শামশের খান, বাড়ি বিহারে, আর বয়স 45 বছর। অপরজনের নাম আসলুফ খান, বাড়ি হরিয়ানায়, এর বয়স 55 বছর। পুলিশের তাড়া খেয়ে বাকিরা ঢুকে পড়েছিল জঙ্গলের গভীরে। সেখানে ফেলে রেখে গিয়েছিল একটি সাদা রঙের 4 চাকা গাড়ি, যার নম্বর প্লেট ছিল ভুয়ো। ওই ঘটনার পর থেকে তৎপর হয়ে উঠেছিল জলপাইগুড়ি জেলা পুলিশ, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও বন দপ্তরের যৌথ বাহিনী। এরপর গজলডোবা থেকে বৈকুণ্ঠপুর পর্যন্ত এলাকা ড্রোনের সাহায্যে চলে তল্লাশি। সব মিলিয়ে 5 জনের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। আর উদ্ধার হয়েছিল আরো কয়েক লক্ষ টাকা। মনে রাখা দরকার, যে রাতে এটিএম লুটের ঘটনা ঘটেছিল সেই রাতে নিজের পরিবারকে নিয়ে ওই পথেই বাড়ি ফিরছিলেন ময়নাগুড়ি থানার আমবাড়ির বাসিন্দা রাজু রায়। হঠাৎ এটিএম কাউন্টারে কিছু অসংলগ্ন কাজের আভাস পান তিনি, আর তারপর দ্রুত সেই তথ্য ময়নাগুড়ি থানার পুলিশের নজরে এনেছিলেন তিনি। ফলে রাজু রায়ের দেওয়া তথ্য পেয়েই সক্রিয় হয়ে উঠেছিল সেদিন জলপাইগুড়ি জেলা পুলিশ। আর তাতে যেমন দুষ্কৃতীদের প্রায় সকলেই ধরা পড়েছে, সেই সঙ্গে উদ্ধার হয়েছে ভুয়ো নম্বর প্লেট লাগানো গাড়ি এবং কিছু টাকা। সেটাও তো কম নয়। ফলে সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে সামাজিক দায়িত্ব পালনের জন্য রাজু রায়কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত জানান, ওনার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় ওই দুষ্কৃতী দলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং টাকা উদ্ধারও সম্ভব হয়েছে। সে কারণে রাজু রায়কে এদিন সম্বর্ধনা জানানো হলো। এ ব্যাপারে সম্বর্ধিত হয়ে রাজু রায় বলেন, এরকম সম্বর্ধনা পেয়ে যেমন ভালো লাগছে, সেই সঙ্গে সকলের উদ্দেশ্যে আবেদন করছেন তিনি যে এ ধরনের কোনো ঘটনা যদি পুলিশের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে পুলিশের পক্ষে তদন্ত করা অনেক বেশি সহজ হবে। তাছাড়া পুলিশ তাতে সফলতায় পৌঁছতে পারবে। ময়নাগুড়ি থানা অন্তর্গত একটা এটিএম থেফট ঘটনা হয়েছিল। তারপরে আমরা শুধু পুলিশই নেই, পাবলিক থেকে যে সহযোগিতা আমরা পেয়েছিল, তারপরে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, স্পেসিফিকলি বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন, তারপরে শিলিগুড়ি কমিশনারেট, সবাই কাছ থেকে যেভাবে আমরা খুব দ্রুত গতিতে যে সহায়তা পেয়েছিল, সেজন্য আমরা সে লাস্ট 3-4 দিন যে কষ্ট করে আমরা যে 4 জন যে ছিল যারা এই ক্রাইম সঙ্গে যুক্ত ছিল, ওনাদেরকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি আর ওনার কাছ থেকে কিছু টাকা উদ্ধার করেছি। ঘটনাটা দেখুন, সেদিন যে অভিজ্ঞতাটা যেটা বলতে গেছিলাম যে আমি মানে আমার ফ্যামিলিকে নিয়ে লাটাগুড়ির দিকে মুভ করছিলাম, তখন সেই ইনসিডেন্টটা দেখতে পারি হঠাৎ করে। তো আমার সন্দেহ হয় বলে আমি গাড়ি ঘুরিয়েছি। তো এই জিনিসটা দেওয়ার পরে আমার মনে হয়েছে না যে মানে আমরা যেহেতু একটা ব্যাংকে কাজ করছি, সেখানে মনে পড়েছে না এই জিনিসটা রাত্রেবেলা এত রাত্রে কিছু হতে পারে না। তো সেই সূত্রে যখন আমরা গাড়িটাকে ফলো আপ করা শুরু করি, সঙ্গে সঙ্গে মিসেস ছিল, সেই মিসেস হচ্ছে ভিডিও করে, আর আমার বোন যে ছিলেন তিনি হচ্ছে 100 ডায়ালে আমরা কন্ট্রোল রুমে ফোন করি। মানে এটিএম থেকে কিছু একটা চুরি হচ্ছে বা কিছু, অত রাতে সামনে একটা গাড়ি দাঁড়ানো, গ্যাস কাটার দিয়ে যখন কেটেছে, রীতিমতো আগুনের যে ফুলকি সেগুলো দেখা যাচ্ছে মানে এটিএম এর মধ্যে। তখন আমরা ওখান থেকে
তখন আমার হাজবেন্ড গাড়ি ঘুরিয়েছে, আমরা স্পিডেই যাচ্ছিলাম মোটামুটি, তখন আমার হাজবেন্ড গাড়ি ঘুরিয়েছে, গাড়ি ঘোরানোর পরে আমরা দেখছি যে টাকা মানে কোনো বাক্স বা কিছুর মধ্যে একটা অত তো বোঝা যায়নি, টাকাটা বের করছে মানে টেনে, মানে ভরা হয়ে গেছে ব্যাগে, টেনে বের করছে, বের করে গাড়িতে ঢোকাবে। তো সেই সময় আমরা 100-এ ডায়াল করি, আর তারপরেই ওনাদের গাড়ির পেছা করতে করতে তারপর ভিডিও বানাই, মানে এসব করেই আর কি দুষ্কৃতীদের। আর সেদিন রাতে যেটা হয়েছিল, সেদিন তো মানে আমরা প্রচন্ড ভয়ের মধ্যে ছিলাম ঠিকই, আমার ফুল ফ্যামিলি ছিল, প্লাস আমার বোন ছিল, মেয়ে ছেলে সবাই। তো সেখানে মানে ওদের পেছা করতে হবে আমাদের, আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে না, আমাদের চোখের সামনে দিয়ে এইভাবে দুষ্কৃতীরা টাকা নিয়ে পালিয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে না। মানে সেখানে আমরা তখন ওই সবাই আর কি 100 নম্বরে ডায়াল করে পুলিশদের যেভাবে সহযোগিতা করা যায় প্রশাসনকে, ঠিক ওইভাবে যতখানি করা যায় আমাদের দিক থেকে ততখানি প্রশাসনকে সাহায্য করেছি আমরা। তো তারপরে তো ওনারা যেভাবে কাজ করেছেন সত্যি মানে ওনাদের হ্যাটস অফ।